সো হ্যালো গাইস, তোমরা কি কখনো ঠাকুর আছে এই কথাটা বিশ্বাস করো? আমি বিশ্বাস করি। কারণটা তোমাদের বলি, আর কারণের সাথে সাথে আমার সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটা বলি যেখান থেকে আমি বিশ্বাস করি যে হ্যাঁ, গড ইজ প্রেজেন্ট। ঘটনাটা ঘটেছিল আমি যখন ক্লাস 8-এ পড়ি। আই লাভ জিওগ্রাফি, ওকে? আমি না জিওগ্রাফি প্রচন্ড পরিমাণে পড়তাম আর প্রচন্ড ভালোবাসতাম জিওগ্রাফিকে। জিওগ্রাফির সাবজেক্টটা মানে আমার কাছে ছিল প্রচন্ড একটা ভালোবাসার সাবজেক্ট। তো জিওগ্রাফি পরীক্ষাও আমি খুবই ভালো দিতাম আর নাম্বারও খুব ভালো পেতাম। অন্যান্য যেকোনো সাবজেক্টে আমি কম নাম্বার পেলেও আমি জিওগ্রাফিতে সব সময় আমার বেস্ট নাম্বারটা পেয়েছি। তো ক্লাস 8-এ যখন আমি পড়ি একটু তো চাপ বেড়েছিলই। আমি বেঙ্গলি মিডিয়াম থেকেই পড়েছি। আমার ক্লাস 8-এ রোল নাম্বার ছিল 5। আমার আগে আরো 4 জন ছিল। যার রোল নাম্বার 4 ছিল সে কোনো একটা পারিবারিক প্রবলেম ছিল। তো সে কারণে সে স্কুল ছেড়ে দেয়। তো সে মামার বাড়ি চলে যায়, সেখান থেকে সে পড়াশোনা করে। তো ও যেহেতু স্কুল ছেড়ে দেয় তো সেই পজিশনটা আমি পেয়ে গিয়েছিলাম। মানে আমার রোল নাম্বার হয়ে যায় 4। যেহেতু আমার রোল নাম্বার আগে ছিল অনেকটা, আই মিন 4 মিন্স অনেকটাই আগে। তো আমার ক্লাসরুমে সবসময় সিটও পড়তো ফার্স্ট বেঞ্চে কি সেকেন্ড বেঞ্চে। একদিন কি হয়েছে, আমি ক্লাস 8-এ যখন সেকেন্ড টার্মের এক্সাম দিচ্ছিলাম তখন আমি ফার্স্ট বেঞ্চে বসেছিলাম, তাও আবার ধারে, ফার্স্ট বেঞ্চের একদম সাইডে। একটা বেঞ্চে দুটো করে স্টুডেন্ট বসে দিত, এদিকে একটা আর এদিকে একটা। তো আমি একদম ধারে বসেছিলাম আর এদিকে যে বসেছিল সে একদম ওই সাইডে বসেছিল, ঠিক আছে? তো সেও আমার ফ্রেন্ডই হয়। যাই হোক, সবাই পরীক্ষা দিচ্ছিলাম। ইভেন আমি খুবই ভালো পরীক্ষা দিচ্ছিলাম, বললাম জিওগ্রাফি আমার খুব ফেভারিট একটা সাবজেক্ট, তো ভালো পরীক্ষা তো দেবই। তো সেদিনকে না সবাই, আই মিন ক্লাসের সবাই সবাই অনেক তাড়াতাড়ি পরীক্ষা ফিনিশ করে দেয়। আই ডোন্ট নো কি করে এত তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়। আর আমাদের ছিল ক্লাস 8-এ 80 নাম্বারের পরীক্ষা। 80 নাম্বারের পরীক্ষা অনেকটাই লিখতে হবে, এরকমই ব্যাপার। তো কি করে এত তাড়াতাড়ি পরীক্ষা দিল আই ডোন্ট নো। বাট আমার না অনেকটা দেরি হয় পরীক্ষা দিতে। তো সবাই ক্লাসের অনেক আগে পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে? আর আমি তো পরীক্ষা দিয়েই যাচ্ছি, লিখেই যাচ্ছি। আমাকে ম্যাম বলছে হঠাৎ করে যে, মনোপ্রিয়া, সিটটা জমা দাও, টাইম হয়ে গেছে, ঠিক আছে? তো আমি ভাবছি যে ঠিক আছে, ঠিকই তো বলছে ম্যাম, সবাই তো জমা দিয়ে দিয়েছে, আই মিন সবার পরীক্ষা দেওয়া হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই টাইম হয়ে গেছে জমা দেওয়ার। আমি তাড়াতাড়ি করে লিখছি, তাড়াতাড়ি করে। আমার তখন আমার মনে আছে 3টে কোয়েশ্চেন আমার এখনো বাকি ছিল। তো আমি লিখেই যাচ্ছি। আমার সেই দিনকে ফার্স্ট ভয় কি জিনিস সেই মুহূর্তটা আমি ফিল করেছি। আমার পেটের মধ্যে গুড়গুড় করছে, আমার পটি পেয়েছে, এরকম একটা ভাব হচ্ছে। আমার যে কি হচ্ছিল আমি নিজেই জানি। কারণ আমার 3টে যে প্রশ্ন বাকি ছিল সেগুলো আমি জানতাম আর আমি প্রচন্ড ভালোভাবে সেগুলো পড়ে কভার করেছিলাম। আমি ভাবছি যে আমি যেটা ভালোভাবে পড়লাম আমি সেটা লিখতে পারবো না। আমি মনে মনে খালি ভাবছি আমি এত পড়লাম, এত রাত জেগে পড়লাম জিওগ্রাফি, আমি লিখতে পারবো না এটা, তাও আবার টাইমের জন্য। হোয়াট দ্য হেল! তো তারপরে ম্যাম আমাকে খুব জোরাজুরি করলো। আমি ম্যামকে বললাম যে ম্যাম আমার মনে হচ্ছে এখনো টাইম রয়েছে, আপনি একবার ঘড়িটা চেক করুন না প্লিজ। দিয়ে ম্যাম তখন ঘড়িটা চেক করলো। আর তখনও তোমরা বিশ্বাস করবে না, তখনও বাকি ছিল 20 মিনিট।